এই যে আমাদের বাউল নামক ফাউলরা যে আল্লাহকে নিয়ে গালি দিল, আপনারা শুনছেন না? তখন কি আপনি তসবিহ হাতে নিয়ে সুবহানাল্লাহ পড়বেন? ফাগরি মাথার দিয়ে ইল্লাল্লাহ জিকির করবেন? এটা কি ইসলাম? আপনি আল্লাহর বান্দা হিসাবে ইমানের স্বার্থে আমার যদি জীবনও যায়, আমি আমার আল্লাহর অপমান জমিনে সহ্য করতে পারবো না। আমি আমার প্রতিবাদ করতেই হবে। প্রতিবাদ করতে গিয়ে যদি কেউ বাধা দেয়, বাধা ভেঙে আল্লাহর ইজ্জত জমিনে কায়েম করব ইনশাআল্লাহ। আমি যতটুকু আশ্চর্য হইছি বাউল নামক বাউলরা আল্লাহকে নিয়ে গালি দিছে, এর থেকে বেশি রক্তাক্ত হইছি বাউলদের পক্ষে বাংলাদেশের বড় বড় নেতারা তার পক্ষে সাফাই গেছে। আমি শুধু এতটুকু বলতে চাই, ভাই এটা তো ব্যক্তি না। আমারে গালি দিত আপনি বুঝতাম পক্ষে নিছেন, আমার বাপরে গালি দিত বুঝতাম পক্ষে নিছেন। এটা তো আল্লাহর শানে বেয়াদবি। আল্লাহর শানে যখন বেয়াদবি করছে, তখন আপনি কিভাবে এমন একটা লোকের পক্ষ নিলেন? 2% 1% বাউলদের সংখ্যা বাংলাদেশে নাই, আপনি তার পক্ষে নিলেন। 96% মুসলমানের কলিজায় আপনি আঘাত করলেন। এখানে তোমার ইমানের প্রশ্ন, এটা ইমানের প্রশ্ন, এখানে মবের বিষয় না। আল্লাহকে নিয়ে গালি দিছে, আমি কেমনে শান্ত থাকবো বলেন? অশান্ত তো আপনারা করেন, আমরা শান্ত থাকতে চাই। আপনি আমার নবী নিয়ে কথা বলবেন, আল্লাহ নিয়ে কথা বলবেন, আবার আমরা যখন উত্তেজিত হই এটা মব, এটা মব। হ্যাঁ, আপনি আমার আল্লাহ নিয়ে গালি দিবেন, নবী নিয়ে কথা বলবেন, কোরআন ফুরবেন, আর আমি ইমানদার হিসেবে বলবে সুবহানাল্লাহ যাব। এটার নাম তো ইমান না। আমার যেখানে প্রতিবাদ করা সেখানে করবো। আমি তো শান্ত, আপনি আমার অশান্ত করেন কেন? আপনি আমার ইসলামের উপর আঘাত করেন কেন? আপনি আমার আল্লাহ নিয়ে কথা বলেন কেন? রাসূল নিয়ে কথা বলেন কেন? কোরআন নিয়ে কথা বলেন কেন? সম্মানিত, শুধু এই জন্য বলছি, ইসলাম শুধু টুপি দাড়ির মধ্যেই সীমাবদ্ধ নয়, আপনার আরো কাজ আছে। আপনি এই কর্মসূচিটা দেখেন, রাসূল 13 বছর কিন্তু মাইর খাইছে। 13 বছর মাইর খাইছে, একটা প্রতিবাদও করে না। আপনি 13 বছরের জিন্দেগিটা পড়েন, কোনদিন রাসূল একটা প্রতিবাদও করে নাই। রক্তাক্ত হয়েছে, রাসূল বেহুশ হয়ে গেছে, এরপরে দাঁড়াইছে, আবার মারছে, প্রতিবাদ করে নাই। কেন? আল্লাহ বলছেন এখন প্রতিবাদের সময় না। এখন আপনি মাইর খাইতে দেখেন, অসুবিধা নেই। কিন্তু মদিনার ইতিহাস পড়েন, 10 বছরে যতটা যুদ্ধ হয়েছে মদিনায়, কোন একটা যুদ্ধেও বেঈমানরা বিজয় লাভ করতে পারে নাই। এখন দেখেন আল্লাহর রাসূলকে আল্লাহ কিভাবে সান্ত্বনা দিয়েছে, কইছে আপনি যে কাঁদতেছেন কাঁদেন না, আমি অর্ডার দিছি, যা কিছু আছে তা নিয়ে আলামেন, আর আমি আল্লাহ আপনাকে সাহায্য করব, প্রয়োজনে আসমান থেকে মালাইকা পাঠাবো। সুবহানাল্লাহ। আল্লাহ যখন বলছে আপনার সাথে আছি, রাসূলের আর কোনো চিন্তা আছে? রাসূল খুশি, আমার মালিক আমার পক্ষে আছে। সাহাবায়ে কেরামদেরকে দাঁড় করাইছে। আপনারা জানেন বদরের যুদ্ধে মাত্র 313 জন ছিল, 313 জন। আপনারা শুনছেন 313 জন, কিন্তু এটা শুনেন নাই 313টা তরবারি ছিল না। 313টা তরবারি ছিল না। 313টা তরবারি ছিল না, বরং তরবারির বদলা অনেক সময় খেজুরের ডাল ছিল। এই সাউন্ড আসছে, খেজুরের ডাল ছিল। খেজুরের ডাল নিয়ে কেমনে অস্ত্র সহ যারা আছে এর সাথে যুদ্ধ করে আপনি বিজয় লাভ করতে পারবেন? এই বদরের যুদ্ধ থেকে শিখেন। অস্ত্রের বলে মুসলমানরা যুদ্ধে অংশগ্রহণ করে নাই, শক্তির বলে মুসলমানরা অংশগ্রহণ করে নাই, তারা অংশ করছিল ইমানের বলে। কিসের বলে? ইমানের বলে। আজকে 200 কোটি মুসলমান পৃথিবীতে থাকতেও আমরা কেন সব জায়গায় মেরে খাই? কারণ আমরা সংখ্যায় বেশি, আমরা ইমান দুর্বল। কথা হয় না? এই যে আমরা টিক টিক করে রক্ত গরম করতেছেন, এই লোকগুলার এই 5 টাকার রং সাদিয়া কিনা রইল। 5 টাকার রং সাদিয়া আপনাদেরকে কিনা যায়। গরু মার্কায় সেটা কইব আপনারা রং সাকাওয়ান খাওয়াইলেন, বুট কারে দিবেন বলে হয় গরু মার্কারে দিবেন। আরেক ছাগল মার্কায় বললো যে আপনি বুট কারে দিবেন, তো সিদ্ধান্ত হয়েছে না, তাতে খাওয়াইলো দুধ চা, হয় আপনারে দিন। আরেকজনে খাওয়াইলো কফি, বুট আপনারে দিন। বুট বেড়া তোর একটা 3 জনে দিলি কেমন? কথা হয় না? আছে না নাই? তাহলে ইমান কত দুর্বল। 5 টাকার কাছে যেখানে ইমান বিক্রি হয়, সেখানে আপনি আল্লাহরে গালি দিলে প্রতিবাদটা করবেন কেমন? আমরা তুমি ইমানের ক্লাসেই ভর্তি হন নাই, প্রতিবাদ করবেন কেমন? আমার যুবক বায়না, রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় যুদ্ধ করলেন। রাসূল আগে যুদ্ধে অংশগ্রহণ করে নাই, তারা রাসূলকে আঘাত করতে আসছে। আল্লাহ কইছে এখন আপনি শুরু করেন। এটাকে আমরা অনেক সময় ভিন্ন কথা বলি, জিহাদটাকে, ঠিক না? এদিকে গেলাম না, আসুন আমরা সামনে যাই। মনে করেন যুদ্ধে এই মদিনা আসার 6 মাস হয়ে গেছে। কয় বছর? না, 6 বছর হয়েছে। কয় বছর? 6 বছর। 6 বছর হওয়ার পরে রাসূল একদিন স্বপ্ন দেখছে। স্বপ্ন কি দেখছে? যে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রাসূল গেলেন মক্কায় হজ উমরা করার জন্য। এখানে হজ উমরা করলো, নিরাপদে রাসূল আবার সাহাবীদেরকে নিয়ে মদিনায় ফিরে আসলো। আসার পরে রাসূল
ঘুম থেকে জাগ্রত হইয়া মসজিদে নববীতে ফজরের নামাজের পরে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে বলল, শোনো, আমরা মক্কার থেকে আসছি আজ 6 বছর হয়ে গেছে। আমি আজকে একটা স্বপ্ন দেখলাম যে তোমাদেরকে নিয়ে আমি গেছি মক্কায়, সেখানে গিয়া তোমাদেরকে নিয়ে হজ উমরা করলাম, নিরাপদে মদিনায় ফিরে আসলাম। হযরত উমর তো একটু সাহসী দাঁড়ায়, হুজুর বেয়াদবি মাফ করবেন, আপনার স্বপ্ন তো স্বপ্ন নয়, ওহী। নবীদের স্বপ্ন কি? ওহী। আপনার স্বপ্ন যেহেতু ওহী, নবীদের কথা যেহেতু বাস্তব, তাহলে আমাদের কলিজাটা ফেটে যায়। আমরা 6 বছর হয়েছে নিজের দেশ ছেড়ে আসছি মদিনায়, আজও যাইতে পারলাম না। আপনি যেহেতু দেখছেন নিরাপদে গেছেন, নিরাপদে আসছেন, আমরা মক্কায় যাব। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামদের আবদার তো, রাসূল বলেন ঠিক আছে তাহলে ঘোষণা দাও। ঘোষণা দিল, প্রায় 1500 সাহাবী একত্রিত হয়েছে। বেড়া বকরি লইয়া রাসূল চলে গেলেন কোথায়? মক্কার দিকে হজ উমরা করবে। রাস্তায় যখন যাওয়া শুরু করছে, ওই যে তত্ত্ব সন্ত্রাস আছে, যারা এখন দেখছেন না মিডিয়ার মধ্যে কিছু তত্ত্ব সন্ত্রাস আছে, ঘটনা ঘটে একটা, প্রচার করে আরেকটা। তো এরকম একটা খবর আবু সুফিয়ানের কাছে চলে গেছে। কি চলে গেছে? যে শুনো, মুহাম্মদ কিন্তু তার বাহিনী টাহিনী লইয়া আসতেছে, মক্কা ঘেরাও করবে, মক্কা দখল করবে, তুমি কিন্তু প্রস্তুতি নাও। আবু সুফিয়ানের মাথা গরম, কারণ এই যাবৎ 6 বছরে যত যুদ্ধ করছে মদিনায় গিয়া কেউ ফিরে আসতে পারে না, প্রত্যেকটা যুদ্ধে তারা পরাজিত হয়েছে। এখন যখন শুনছে আল্লাহর রাসূল আসতেছে মক্কায়, এদের কি আর ঘুম আছে? আর কি খবর শোনাইছে যে মক্কা দখল করার জন্য আসতেছে, অথচ এহরামের কাপড় পরলে একটা পিপিলিকা মারা পর্যন্ত জায়েজ নাই, সেখানে যুদ্ধ করবো কেন? কিন্তু খবর পৌঁছাইছে রাসূল মক্কা দখল করতে আসছে। আবু সুফিয়ান করলো কি, হুদাইবিয়া নামক একটা জায়গা আছে মদিনা মক্কার থেকে 19 অথবা 21 কিলো হবে এই জায়গাটা দূরত্ব মক্কার থেকে, সেখানে বাহিনী দিয়া রাসূলের সমস্ত সাহাবীদেরকে আটকাই দিয়েছে যে না, আপনাদেরকে মক্কায় ঢুকতে দেওয়া হবে না, মক্কায় ঢোকার অনুমতি নাই। রাসূল করলো কি, সাহাবায়ে কেরামদেরকে বলল ঠিক আছে এখানে তাঁবু টাঙাও। তাঁবু টাঙাইলেন। টাঙানোর পরে 2-3 দিন ওখানে থাকার পরে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল পাঠাইলেন মক্কায়। তুমি গিয়া বিষয়টা তাদের কাছে বলো যে আমরা মূলত যুদ্ধ করতে আসি নাই, আমরা আসছি হজ এবং উমরা করার জন্য। আমরা হজ উমরা করে সোজা আবার আমরা মদিনায় চলে যাব। উসমানকে কেন পাঠাইলেন? উনি ভদ্রনম্র আর উনি ব্যবসায়ী মানুষ, পাঠাইছে। কিন্তু ঘটনাটা ঘটছে, উসমান যখন মক্কায় গেছে, আবু সুফিয়ানের লোকেরা হযরত উসমানকে তারা বন্দী করে রাখছে। কথা কি বুঝতেছেন? বন্দী করে রাখছে। কিন্তু ওই যে আবার তত্ত্ব সন্ত্রাস, সেখানে আবার নিউজ প্রচার করছে ভিন্ন। রাসূলের কাছে খবর আসছে যে আপনার উসমানকে তারা হত্যা করছে। নাউজুবিল্লাহ। ভুল সংবাদ প্রচার করছে যে হত্যা করছে। আল্লাহর রাসূল নরম কিন্তু গরম হয়ে গেছেন। রাসূল বলেন, আমার উসমানকে যদি তারা হত্যা করে থাকে, আমরা যুদ্ধ করার জন্য আসি নাই, আমরা আসছিলাম হজ উমরা করার জন্য। কিন্তু এখন যে তারা আমার উসমানকে আটকায় রাখলো, উসমানকে তারা আটকায় রাখলো, হত্যা করলো, যদি খবর সঠিক হয়। রাসূল বসার থেকে দাঁড়ায় গেছে, রক্ত গরম হয়ে গেছে। রাসূল বললেন, এটা আমি কোনো সময় বরদাস্ত করতে পারবো না। আমি এই উসমানের উসমানের রক্তের বদলা না নিয়ে আমি মদিনায় যাব না। হইছেনি গরম? বলুন, গরমটা কি এমনি হয়েছে না আগে আপনি আঘাত করছেন এরপরে গরম হয়েছে? আল্লাহ রাসূল বললেন, কারা কারা আমার সঙ্গে তোমরা অংশগ্রহণ করবা, বায়াত গ্রহণ করো। আল্লাহর রাসূলের সাথে তখন সাহাবায়ে কেরাম বায়াত গ্রহণ করলেন। বায়াত গ্রহণ করলেন। বায়াত গ্রহণ যখন করলেন, তখন ভাইজান একটু ব্যস্ত আছেন, ইনশাআল্লাহ আমি খুব সংক্ষেপে শেষ করতেছি। আমি না বলেন নাই বুঝছি, এরপরও আমি বলতেছি। এখন বিষয়টা হলো, রাসূল যখন মক্কায় গেলেন তখন ইনশাআল্লাহ এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কারা কারা অংশগ্রহণ করবা? না না বলে নাই, ঠিক আছে, অন্য একটা বিষয় আমি বুঝতেছি। আব্দুল্লাহ ভাইয়ের তো অনেক প্রশংসা আমরা করলাম না, আমি ওনারে মহব্বত করি শুধু এইটার কারণে না, ওনার মধ্যে একটা প্রতিভা আছে। একটু আগে বলি নাই, বাতিলের কাছে উনি মাথা নত করে না, এই জন্য সমস্ত যুবকরা ওনারে খুব মহব্বত করে। আমি ওনার নিয়ে অনেক লেখালেখি করছি, আমার কাছে খুব প্রিয় একটা মানুষ। আর আমি তো দেবিদ্বার থেকে গেছি, ঠিক না, আজ থেকে 10-12 বছর আগে। সম্মানিত সুধী, এখন মনোযোগ দিয়ে শুনেন। এখানে একটা ঘটনা হইল কি, রাসূল হাত বাড়াইছে, কারা কারা উসমানের হত্যার প্রতিশোধ নিতে আমার সঙ্গে তোমরা অংশগ্রহণ করবে, হাত মিলাও। এটা কয় বায়াত। খুব মনোযোগ দিয়ে শুনেন, বায়াত। হাত মিলাইল। এই শুরু হয়েছিল বায়াত।
এটা রক্ত দেওয়ার জন্য রাসূল বলছিল বায়াত গ্রহণ করো। আজকে এই বায়াতটারে বাংলাদেশে চাউলে আর ডাইলে খিচুড়ি বানাইলো। এখন বায়াতের নামে বন্ডামি শুরু হয়েছে, বায়াতের নামে এখন খানকা তৈরি হয়েছে, বায়াতের নামে গরু ছাগল আর মুরগি নিয়ে একখানে জায়গায় জমা করা হয়, পীর ফকিরের কারখানা তৈরি হয়েছে। এই বায়াত কি শুরু করছে? অথচ বায়াত কিসের জন্য হয়েছিল একটু আপনারা গাড়াগাড়ি করেন। বায়াত ছিল রক্ত দেওয়ার জন্য, বায়াত খিচুড়ি খাওয়ার জন্য নয়, ফের মুরিদি করার জন্য বায়াত ছিল না, এটা রক্ত দেওয়ার জন্য অংশগ্রহণ ছিল। কথা বুঝতেছেন? সম্মানিত শুধু এখন আসুন, আল্লাহর রাসূল যখন এই কথা বলছে, এখান থেকে একটা খবর গিয়া পৌঁছে গেছে কোথায় জানেন? সেই খবর গিয়া পৌঁছে গেছে আবু সুফিয়ানের কাছে। আবু সুফিয়ানের কাছে গিয়ে খবর গেল যে কয়ো মুহাম্মদ তার বাহিনী নিয়ে পুরা নিয়ত করছে যে আপনার সাথে যুদ্ধ হবে এবং তার বাহিনী নিয়ে আসতেছে, আপনার উপরে হামলা করবে। আবু সুফিয়ানের 6 বছরের ইতিহাসটা ইয়াদ আছে, যত যুদ্ধে গেছি কোনোভাবেই তার সঙ্গে আমরা যুদ্ধ করে পারি নাই। এখন যদি বাহিনী লইয়া আসে তাহলে আমরা এখানে টিকতে পারবো কিনা সন্দেহ আছে। কিন্তু একটা মানুষের সাথে আমরা যুদ্ধ করার আগে আগে বুঝতে হবে তার অস্ত্র কি পরিমাণ আছে, তার অবস্থান কি পরিমাণ, এগুলা দেখার পরে না আমরা যুদ্ধ করতেন। যুদ্ধ লাগে সব শেষ হয়ে যান গা। আবু সুফিয়ান চিন্তা করলো যে যুদ্ধে যদি আসে তাহলে আমরা তো একটা প্রস্তুতি নিতে হবে, তাহলে আগে জানতে হবে মুহাম্মদের লোক সংখ্যা কি পরিমাণ, তার বাহিনী কি পরিমাণ আসছে, তার অস্ত্র কি পরিমাণ আছে। আবু সুফিয়ান এটা গবেষণা শুরু করছে, লুক পাঠাইছে। লুক ফাটাইয়া বলল যে তোমরা একটা কাজ করো, আগে তোমরা তারা মুহাম্মদের তাবুর কাছে যাও, গিয়া দেখো কি পরিমাণ লোক আসছে, আমরা যুদ্ধ করলে পরে পারবো কিনা, না হয় আবার পরে মাইর খাইতে হইবে। 2 লোক ফাটাইছে রাত্রের বেলায়, তোরা গোপনে গিয়া দেখবি মুহাম্মদের কি পরিমাণ বাহিনী আসছে। এই 2 লোক গোপনে গোপনে গেছে। যাওয়ার পরে আল্লাহর রাসূলের সাহাবীরা যে কোনো কাজ করত পরামর্শ নিয়া, যে কোনো কাজ করছে তারা পরামর্শ ছাড়া কোনো কাজ করে নাই। তো রাত্রের বেলায় খাবার খাইবো, পাক বসাইবো, রাসূলে বলল হুজুর আমরা তো চুলা টোলা বানাইতে হবে, কতটা চুলা বানাইলে হবে? রাসূল বললেন তোমরা 100 চুলা বানাও। কত চুলা? এখন প্রশ্ন হইল 1500 মানুষের জন্য চুলা কয়টা লাগে বলেন তো দেখি? কথা কয় না? হ্যাঁ কথা কয়টা লাগে? সর্বোচ্চ 2 থেকে 3টা। এ দিয়ে 1500 মানুষ খাওয়ানো যাবে না? তো বানাইলো কত? 100। সাহাবায়ে কেরাম একজনের পর একজন তাকাইছে, হুজুর আমরা 100 বললো কেন? এক সাহাবীকে হুজুর বলছে কোনো প্রশ্নের উত্তর নাই, সাথে সাথে কাজ শুরু করো। 100 চুলা বানাইছে। রাত্রের বেলায় সব চুলাতে আগুন ধরাইছে। ওইদিকে আবু সুফিয়ানের 2 লোক আসছে, লোক কি পরিমাণ হয়েছে দেখার জন্য। আইসা দেখে চতুর্দিকে খালি আগুন আর আগুন। এরা কই কিরে এখানে আগুন কেন? আরো কাছে গেছে, গিয়া কয় না রে আগুন তো না, এগুলো তো চুলা। এরা মাথা তাত দিয়া কয় এত চুলা যদি হয় তাহলে কি পরিমাণ লোক খাওয়াইনা আছে, কি পরিমাণ লোক আসছে। আর লোক দেখার দরকার নেই, দৌড়াই আবু সুফিয়ানের কাছে গিয়া কয় যে এখন যদি যুদ্ধ করো তাহলে মাটির সাথে মিশায়া দিবে, যেই পরিমাণ লোক আছে। কিভাবে দেখলি? বলে মিয়া মানুষ গণা লাগবে না, চুলা গণ্যে আমরা বুঝ পাইতেছি না। আল্লাহ দেখেন কি হিকমতে যুদ্ধে বিজয় দান করছে। বিনা যুদ্ধে আবু সুফিয়ান ভয় পেয়েছে, ভয় পায় সর্বনাশ, এই যুদ্ধ তো করা যাবে না। তারা করলো কি, সাথে সাথে হযরত উসমানকে ছেড়ে দিছে। উসমানকে ছেড়ে দেওয়ার পরে উসমানকে যখন ছেড়ে দিল, উসমান দৌড়ায় আছে রাসূলের কাছে। রাসূল তাকায়া দিয়ে যে উসমান তোরে জীবিত, ওনাকে তো হত্যা করে নাই, তাহলে এখন কি করা যায়? যুদ্ধ আমরা করব না, আমরা যেহেতু আছি হজ উমরা করার জন্য, তাহলে আমরা যুদ্ধ করব না। রাসূল স্বাভাবিক হয়ে গেলেন। ঘটনাক্রমে দৌড়াইয়া আবু সুফিয়ান সহ যত বুদ্ধিজীবী আছে সব হুদায়বিয়া সন্ধির কাছে আসছে। আয়েশা বলল হুজুর মূল কথা হলো আপনারা কেন আসছেন? রাসূল বললেন আমরা যুদ্ধ করতে আসি নাই, আমরা আসছি হজ উমরা করার জন্য। আমরা এখানে মারামারি করার জন্য আসি নাই, কোনো অস্ত্র আনি নাই, আমাদেরকে হজ উমরা করতে দেও। এরা তখন সুযোগ পাইছে যে অস্ত্র নাই কিছু নাই, তাহলে এই সুযোগে আমরা কিছু বলতে থাকি। তখন এই 10টা শর্ত দিল, যেটাকে আমরা বলি হুদায়বিয়ার সেই সন্ধি। চুক্তি সন্ধি হয়েছে, চুক্তি হয়েছে এদের সাথে যে কি কি করা যাবে না, কি কি করা লাগবে। একতরফা একচাটিয়া অপমানজনক কতগুলো শর্ত রাসূলের উপরে দিয়ে দিচ্ছে। ওখানে সব সাহাবীরা প্রতিবাদ না করলো। হযরত উমরের মেজাজ ছিল গরম। হযরত উমর কয় হুজুর অনুমতি দেন, একটার গর্দান রাখবো না, এদের সাথে কিসের চুক্তি আর কিসের আমাদের কথা,
একচাটিয়া একতরফা অপমানজনক আমাদেরকে শর্তগুলো দিতেছে। এদের শর্তের মধ্যে একটা হলো যুদ্ধ বিগ্রহ বন্ধ। 2 নম্বর শর্ত হলো যে আপনাদের মক্কার মদিনার মানুষ মক্কায় আসবে, আমরা ফেরত দিতে বাধ্য নয়, কিন্তু আমাদের মক্কার থেকে মদিনার মানুষগুলো ফিরিয়ে দিতে বাধ্য। কথা বুঝতেছেন? আরো অনেকগুলো অপমানজনক এগুলা কিছু শর্ত দিয়া দিছে, লম্বা আমি খুব সংক্ষেপে করতেছি। এখন ঘটনাটা ঘটলো কি, হযরত ওমর বারবার রাগ হইতেছে, রাসূলকে একতরফা একচাটিয়া অপমানজনক শর্ত দিচ্ছে। শর্ত দেওয়ার পরে কইল যেগুলো আপনারা কাগজে লেখেন, কাগজে লিখা আপনারা কাগজে লেখার পরে এখানে স্বাক্ষর করেন, আমাদের দলের মানুষও স্বাক্ষর করবে, আপনারাও স্বাক্ষর করবেন। এখন স্বাক্ষর লেখার জন্য দায়িত্ব দিছে হযরত আলীরে। আলী কলম হাতে নিয়ে যখন উভয় পক্ষের নেতাদের নাম টাম লিখে স্বাক্ষর দিবে, তখন এরা কাগজ পায়, এখন না আমরা এই শর্ত মানি না। কথা বুঝতেছেন কেমন মেজাজটা গরম হয়? তোরাই তো দিলি, আবার তোরা না করলি কেন? হয় আমরা মানি না কারণ আপনারা এখানে রাসূলুল্লাহ শব্দ লেখছেন, যেই রাসূল নিয়ে দ্বন্দ্ব লাগিয়া উনি গেল মদিনায়, আমরা রইলাম মক্কায়, এতগুলা মানুষ মরলো, এতগুলা যুদ্ধ হইলো, আবার সেই রাসূল থাকবে, আমরা এই স্বাক্ষর মানি না, এই শর্তই মানি। আল্লাহর রাসূল বললেন, আলী 10 বছরের চুক্তি নামায় আমি রাসূল থাকলেই কি আর না থাকলেই কি, সুতরাং আমার নাম রাসূলুল্লাহটা কেটে দাও। সব সাহাবীরা একদিকে তাকায় আছে রাসূলের দিকে, কি বললেন আপনি? হযরত ওমর সহ্য না করতে পারে তরবারি লেখা রেখে, হুজুর বেয়াদবি মাফ করবেন, অনুমতি দেন। 1500 সাহাবীর সামনে আপনি রাসূলুল্লাহর নামটা কেটে দিবে, আমরা জীবিত থাকতে যেই রাসূলের জন্য জীবন দিলাম সেই রাসূলের নাম কেটে দিবে, প্রশ্নে আসে না, অনুমতি দেন, একটারও গর্দান রাখবো না। রাসূল বললেন, ওমর বসো, আমি 10 বছরের রাসূল না, থাকলে কি আর না থাকলে কি, কেটে দাও আমার নাম। হযরত আলী বললেন, হুজুর আমি আপনার চাচাতো ভাই, ছোটবেলার থেকে আজ পর্যন্ত আপনার কথা অবাধ্য হই নাই, কিন্তু আজকে আমি আপনার কাছে জোর করে বলছি এই নামটা আমার হাত দিয়ে কাটা সম্ভব না। আল্লাহর রাসূল শেষ পর্যন্ত এই পর্যন্ত শেষ পর্যন্ত করলো কি, আলী বললেন পারবো না, রাসূল বললেন কলম আমাদের দাও। রাসূল কোন জায়গায় কাটে দিল। কাটে দেওয়ার পরে হযরত আলী সরে গেল, সমস্ত সাহাবীদের চোখ দিয়ে শুরু হইল পানি, কানতে কানতে সাহাবায়ে কেরামরা অস্থির হয়ে গেছে। হায় আফসোস, আমাদেরকে সামনে পাশে রাখা, আমাদেরকে কাছে রাখা উনি কিভাবে পারলো যে রাসূলটা কেটে দিত। এই বেঈমানরা আমার নবীর সামনে দাঁড়ায় আমার নবীর নামটা কাটলো, কেউ সহ্য করতে পারতেছে না, সবার ভিতরে রক্তকরণ হচ্ছে। সব যখন চলে গেল, আল্লাহর রাসূলের সামনে দাঁড়ায় হযরত উমর বলল, হুজুর একটা কথা আমার বলতেই হবে, মাফ করে দিবেন। রাসূল বলেন, কি কথা? উমর একটা প্রশ্ন করছে ব্যতিক্রম, এই প্রশ্নটা একটু অন্য টাইপের করছে, যে আপনি না আমাদেরকে বলছেন স্বপ্ন দেখছেন, নবীদের স্বপ্ন তো সত্য, আপনি স্বপ্ন দেখছেন মদিনায় গেছে, মক্কায় গেছেন নিরাপদে, মদিনায় আসছেন নিরাপদে। তাহলে প্রশ্ন হইল, মদিনায় আসছেন গেছেন নিরাপদে, আমরা দিয়ে এখনো মক্কায় ঢুকতেই পারলাম না, আপনি স্বপ্ন দেখলেন কি আর বাস্তবে হইল কি? সব প্রশ্নটা একটু ব্যতিক্রম হয়েছে না, বেয়াদবিমূলক বোঝা না? তাহলে আর কি আপনি স্বপ্ন সঠিকই দেখছেন? আল্লাহর রাসূল এইভাবে উত্তর দিছে, বলল, ওমর স্বপ্ন দেখার পরে কি একবারও বলেছি যে স্বপ্নটা আজকে বাস্তবায়ন হবে? না। তাহলে তুমি এমন প্রশ্ন করলা কেন? হযরত ওমর, কথা তো সত্য। প্রশ্নে হাইরা উমর লজ্জিত হয়ে গেছে। লজ্জিত হইয়া হযরত ওমর মাথা নিচু দিয়া বসে রয়েছে। আল্লাহ রাসূল বলল, সবাই উঠো, চলো মদিনায়, এই বছর আর হজ করতে তারা দিবে না। এই যে রাসূল একতরফা একচাটিয়া শর্তগুলা মাইনা নিচ্ছে, পরবর্তীতে মক্কা বিজয় এই হুদায়বিয়ার সন্ধিকে কেন্দ্র করেই হয়েছে। এর ভিতরে আল্লাহ সাফল্য রাখছে, লম্বা, আমি খুব সংক্ষেপে করতেছি। ঘটনা ঘটলো কি, সাহাবায়ে কেরাম যাওয়া শুরু করছে, চোখের পানি ছাইরা ছাইরা, কান্দে আর যায়, মনের মধ্যে অনেক কষ্ট লইয়া। সব সাহাবীরা যখন কাঁদতেছে, মনের মধ্যে কষ্ট, রাসূলুল্লাহ নামটা কাটতে দিল, হজ করতে দিল না, উমরাও করতে দিল না, চোখের পানি ছাইরা ছাইরা যখন যেই মাত্র মদিনার দ্বার প্রান্তে আসছে, ওই যে সূরা ফাতাহ এর শেষ অংশ নাজিল হইছে। কথা কি বুঝতেছেন? তাহলে যারা প্রথম থেকে শুনছেন বলুন তো দেখি, একটা পয়েন্ট দিছিলাম কিনা? এই সূরার কোন জায়গাটা প্রথম নাজিল হলো? শেষ অংশ। আল্লাহ তখন এই আয়াত নাজিল করে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا। আল্লাহ এই আয়াতটা তখন নাজিল করেছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আগে ছিল না, এই আয়াত এখন নাজিল কইরা
আল্লাহ কইল যে এতগুলা সাহাবীর মনে একটাই কষ্ট, কাগজ থেকে কেন রাসূলুল্লাহ বাদ দিল, এটাই তো কষ্ট। 10 বছরের কাগজে রাসূলুল্লাহ থাকলে কি না থাকলে কি, আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত রাসূলুল্লাহ বসায়া দিলাম। সুবহানাল্লাহ। বলুন সান্ত্বনাটা কারে দিছে? যে রাসূলুল্লাহর না, সাহাবায়ে কেরাম, এরা তো মনে কষ্ট ছিল, নাজিল করে কইছে 10 বছরের কাগজে রাসূলুল্লাহ থাকলে কি না থাকলে কি, আমি তোমাদেরকে কিয়ামত পর্যন্ত রাসূলুল্লাহ বসায় দিলাম। সাহাবায়ে কেরাম খুশি। সুবহানাল্লাহ। এবার আল্লাহ বলেন আমার বন্ধু কষ্ট পাইছে রে, মক্কা মদিনা থেকে মক্কায় গেল 400 কিলোমিটার দৌড়াইয়া, অনেক আশা লইয়া সাথী সঙ্গীদেরকে নিয়ে চলে গেলেন কোথায়? মদিনায়, মক্কায়। সেখানে হজ করতে পারলো না। বলুন তো দেখি আমার নবীর মনের ভিতরে কষ্ট আছে না না? আল্লাহ তার বন্ধুরে খুশি করার জন্য সূরা ফাতহ নাজিল করে দিল। আল্লাহ তখন ওই শুরুটা নাজিল করছে, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকা আল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকা আল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইক। এই অংশটা পরে নাযিল হয়েছে। আল্লাহ ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, নিশ্চয়ই আমি আপনাকে বিজয় দান করছি। যদি আপনি একতরফা একচাটিয়া এই অপমানজনক শর্তগুলা মেনে নিছেন, মেনে নেওয়ার মধ্যেই আপনাকে আমি বিজয় দিছি। সুবহান। সম্মানিত সুধী, বলুন তো দেখি এতক্ষণের আলোচনায় আপনারা কি বুঝলেন, আপনারা কি বললেন বলেন? বলুন কয়টা অধ্যায় বলছিলাম আপনাদের সামনে? আমার কথা হয় না? কয়টা অধ্যায়? কর্মসূচি কয় রকম? 3 রকম। বলুন তো দেখি 3টা অধ্যায়ের কর্মসূচি কি এক না ভিন্ন? নীরব, ধৈর্য, প্রতিবাদ। নীরব, ধৈর্য, প্রতিবাদ। তাহলে ইসলাম শুধু আপনাকে নীরব থাকতেও বলে নাই, আঘাত আসলে প্রতিবাদ চলবে কি চলবে না? কারা কারা রাজি হাত তুলে দেখায় দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সম্মানিত সুধী, মনোযোগ দেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা গেলেন, যাওয়ার পরে 1 বছর কিন্তু হয় নাই। খুব মনোযোগ দিয়া শুনেন। বাকি 13 বছর কি ছিল? একটা কর্মসূচি কি? একচাটিয়া একতরফা শুধু মায়ের খাইছে, প্রতিবাদ করে নাই। কর্মসূচিগুলো ইয়াদ রাখতে হবে কিন্তু। প্রতিবাদ করে নাই। চলে আসলো কোথায়? নিজের বিঠা বাড়ি ছাইরা, নিজের বাবার দেশ দাদার দেশ ছাইরা 400-450 কিলোমিটার দৌড়ে আসছে কোথায়? মদিনায়, নিজের সাথী সঙ্গী নিয়ে। তাদের সাথে আর কোনো সম্পর্ক নাই। কিন্তু 1 বছর যেতে না যেতেই আবু জাহেল চিন্তা করলো যে মুহাম্মদ চলে গেল মক্কা ছেড়ে মদিনায়, সেখানে গিয়া যদি তার দল গঠন করে, সেখানে গিয়ে যদি আবার শক্তিশালী হয়, পরবর্তীতে যদি আবার মক্কায় এসে আমাদের উপরে হামলা করে, এই আবু জাহেল এই চিন্তায় আছে। সে করলো কি? এক পর্যায়ে 1000 বাহিনী তৈরি করছে, প্রশিক্ষণপ্রাপ্ত এবং সেনাবাহিনী তৈরি করছে, যাদের কাছে অস্ত্র আছে, লোহার পোশাক পরিধান করাইয়া তাদেরকে নিয়ে সিদ্ধান্ত নিছে যে আমরা মক্কা থেকে মদিনায় যাব, গিয়া মুহাম্মদের উপরে হামলা করব, তাকে একেবারেই শেষ করে দিব, যেন নেক্সট টাইমে আর কোনোদিন মক্কায় আসতে না পারে। নাউজুবিল্লাহ। বলুন তো দেখি, আমাদের গ্রাম্য ভাষায় এটাকে বলে গায়ে পাড়া দিয়া ঝগড়া। আপনারা কি বলেন? এটা আমরা দেশে কয় গায়ে পাড়া দিয়া ঝগড়া। রাসূল তো চলেই আসলো, পিঠাবাড়ি ছাড়লো, কষ্ট নিয়া, আঘাত নিয়া চলে আসলো মদিনায়। কিন্তু এই আবু জাহেল মদিনায় আসার পরও শান্তি দিল না। সে 1000 বাহিনীকে প্রশিক্ষণ সহ নিয়ে আসছে কোথায়? মদিনায় আসছে রাসূলের উপর আক্রমণ করার জন্য। খবরটা আসছে রাসূলের কাছে যে হুজুর, আবু জাহেল তো এই সিদ্ধান্ত নিছে 1000 অস্ত্র সহ বাহিনী নিয়ে আসতেছে মদিনায় আমাদের উপরে হামলা করার জন্য। এই কথাটা শোনার পরে রাসূল কষ্ট পাইছে, মর্মাহত হয়েছে। এটা কিভাবে সম্ভব? আমি তো তাদের সঙ্গে কোনো আর ঝগড়াও করি নাই, আমাদের কোনো সাহাবীও ওখানে যায় নাই, তাহলে তারা এই সিদ্ধান্ত নিল কেন? আল্লাহ রাসূল এক পর্যায়ে আশ্চর্য হয়েছে, দৌড়ায় সাহাবায়ে কেরামদের কাছে গেছে, গিয়া রাসূল নিজেই কান্না শুরু করছে। কেন? ওই যে 13 বছর মারছিল সাহাবায়ে কেরামদেরকে একচাটিয়া, এখনো আঘাতের চিহ্নগুলো শুকাই নাই, ফেডে খাবার নাই, অস্ত্র নাই, পোশাক নাই, যুদ্ধটা করবে কিভাবে? আল্লাহর হাবিব কান্না শুরু করছে।
এমন ভাবে নবী কান্না শুরু করছে, সাহাবায়ে কেরামরাও নবীর কান্না দেখে কান্না শুরু করছে। আল্লাহর নবী এক পর্যায়ে সাহাবায়ে কেরামদের সামনে গিয়া কাঁদতেছে আর বলতেছে, সাহাবীরা রে, আমি যদি তোমাদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে যাই, তোমরা কি আমাকে ছেড়ে চলে যাইবা? সাহাবায়ে কেরামরা নবীরে সান্ত্বনা দিয়া বলে, হুজুর, আমরা কিন্তু মুসা নবীর উম্মত না, আমরা কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমরা মুসা নবীর উম্মত নয়, আমরা আপনার উম্মত। আপনার বিরুদ্ধে যদি কেউ কথা বলে, আপনাকে তীর মারলে ডাইনে থাকবো, বামে থাকবো, সামনে থাকবো, পিছনে থাকবো, জীবন দিব, একটা তীরের আঘাত আপনার শরীরে পড়তে দিব না। রাসূল একটা আশ্বাস করছে। কিন্তু এরপরও নেতা তো নেতার দরদ কর্মীর উপরে থাকতে হবে। কথা বুঝতেছেন? এমন নেতা হতে হবে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো নেতা হয়ে যান। কর্মীর প্রতি রাসূলের কি মায়া! বারবার সাহাবীদের শরীরের দিকে তাকায় আর নবী কান্দে যে আমি যে তাদেরকে যুদ্ধের জন্য প্রস্তুতি নিব, কি নিব? শরীরে তো এখন আঘাতই শুকায় নাই, অস্ত্র নাই, প্রশিক্ষণ নেই। আল্লাহর হাবিব কান্না শুরু করছে। কিতাবে আসছে নবী হাত প্রথমে এইভাবে উঠাইছে, এরপর হাত উপরে উঠে গেছে। কানতে কানতে নবী বলেন, মালিক, 13টা বছর একচাটিয়া নির্যাতন সহ্য করলাম, কোনোদিন একটা প্রতিবাদ করলাম না। আমার অসংখ্য সাহাবীদের শরীরে আঘাতের চিহ্ন, কিন্তু এখন তাদেরকে নিয়ে আমি এত দূর আসার পরেও সেই সিদ্ধান্ত আবু জাহেল নিছে। আল্লাহ, এই জমিনে যদি আল্লাহ বলনেওয়ালার দরকার হয় গো, এই জমিনে যদি আল্লাহ বলার প্রয়োজন হয়, তাহলে আপনি আমার উম্মত সহ আমার সাহাবীদেরকে আপনি বিজয় দেন। আর যদি আপনার জমিনে আল্লাহ বলনেওয়ালার কোনো প্রয়োজন না হয়, তাহলে আপনি আমার সাহাবীদেরকে এই যুদ্ধেই যেন তারা শাহাদাত বরণ করে। নবী কান্না শুরু করছে। পিছন দিক দিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জড়ায়া দইরা নবীরে বলেন, নবী গো, কান্দেন না, কান্দেন না, আমি নিশ্চিত আপনার মালিক আপনারে একা ছেড়ে দিবে না, আপনার মালিক আপনাকে একা ছেড়ে দিবে না। কান্দেন না গো নবী, আপনি যদি কান্দেন আমরা দুর্বল হয়ে যাব। সাহাবায়ে কেরামরাও আপনার কান্নায় তারা কান্দে। না পয়গম্বর, আমি বিশ্বাস করি মালিক আপনারে ছেড়ে দিবে না। আল্লাহর হাবিব কান্না শুরু করছে, মালিক, আমার অল্প সাহাবী লইয়া মদিনায় আসলাম, তাদের শরীরে কোনো আঘাতের চিহ্ন, কেমনে গো তাদেরকে আমি যুদ্ধের জন্য প্রস্তুতি নিব? আল্লাহর নবী কান্দে। আল্লাহ তখন জিবরাইল পাঠায়া দিলেন, পাঠায়া বলেন, হুজুর, 40 বছর যে আপনি নীরব ছিলেন, এটা কার ইশারায়? ব্যক্তিগত নীরব ছিলেন না, আল্লাহর অর্ডারে 40টা বছর আপনি নীরব ছিলেন। কথা বল না, কার অর্ডারে? এরপরে হলো 13 বছরের অধ্যায়। 13 বছর আপনি এক চাটিয়া মায়ের খাইছেন, একতরফা প্রতিবাদ করেন না, এটা আমার অর্ডারে। আমি আপনাকে বলছি কোনো প্রতিবাদ করা যাবে না, প্রতিবাদ করেন নাই, আমার অর্ডারে। মক্কা থেকে মদিনায় আপনি মন গড়া আসেন নাই, আমি আল্লাহ আপনাকে বলছি মদিনায় আসার জন্য মদিনায় আসছেন আমার অর্ডারে। কিন্তু এখন আবু জাহেল গায়ে পাড়া দিয়া ঝগড়া করতে চাই। আপনি এত দুর্বল হবেন না, যেহেতু প্রতিটা দাফে দাফে আমি আল্লাহর অর্ডারে আপনি কাজ করছেন। আজকেও মদিনায় আসছেন আমার অর্ডারে। আজকে আমি আল্লাহ আপনাকে অর্ডার দিলাম, গায়ে পাড়া দিয়া কেউ ঝগড়া করলে তারে ছেড়ে দেওয়া যাবে না। কথা কি বুঝতেছেন? কেউ যদি গায়ে পাড়া দিয়া ঝগড়া করে একেবারে ছেড়ে দেওয়া যাবে না। কথা বুঝতেছেন? আল্লাহ কয়, বন্ধু 40 বছর নীরব ছিলেন আমার অর্ডারে, 13 বছর মাইর খাইছেন আমার অর্ডারে, মক্কা ছেড়ে মদিনায় আসছেন আমার অর্ডারে। এবার আমি অর্ডার দিচ্ছি, সব সময় মাথার পাগড়ি মাথায় না, মাঝে মধ্যে মাথার পাগড়ি মাথায় বাঁধতে হবে। গায়ে পাড়া যদি দিয়া যদি কেউ ইসলামকে ধ্বংস করতে চায়, আপনি বসে থাকবেন না, যা কিছু আছে সব নিয়ে মাঠে নামেন, আমি আল্লাহ আপনাকে সাহায্য করব। সম্মানিত সুধী, সম্মানিত সুধী, সম্মানিত সুধী,
ইসলাম শুধু নরমের মধ্যেই না। আমরা মনে করি ইসলাম তসবি, ইসলাম পাগড়ি, ইসলাম পাঞ্জাবি এগুলা দিয়ে ইসলাম শেষ না। আপনার আরো দায়িত্ব আছে, আপনার আরো দায়িত্ব আছে। রাসূল যে হাত দিয়া এতিম মানুষের মাথায় হাত বুলাই দিছে, রাসূল যে হাত দিয়া মানবতার কাজ করছে, ঠিক সেই হাত দিয়া 27টা যুদ্ধে অংশগ্রহণ করছে স্বয়ং রাসূলুল্লাহ নিজে। আপনি ইসলামের উপরে আঘাত করবেন আর আপনি তসবিহ পড়বেন বয়ে বয়ে, আপনি ফাগরি লাগাইয়া সুবহানাল্লাহ পড়বেন, এমন সুফিগিরির দাম এই জায়গাতে এই জমিনে দাম নাই। গজব আসলে সুফিরে আল্লাহ আগে ধ্বংস করবে। কেন? পাশে অন্যায় হয়েছে, প্রতিবাদ করলি না কেন? তসবিহ জফার নাম ইসলাম নয়, ফাগরি লাগানোর নাম ইসলাম নয়। ইসলাম সবসময় নরমের কথা আপনাকে বলে নাই। ইসলামের উপরে যখন আঘাত আসবে তখন আপনি নরম হবেন না, তখন ইসলামের সাথে গরম হতে হবে। আমার কথা কি আপনারা কষ্ট পাইতেছেন? আপনি 3টা কর্মসূচি দেখেন না, আপনি পড়েন, 3টা অধ্যায় আছে তো পড়েন না, 3 অধ্যায়ে 3টা কর্মসূচি আপনি দেখেন, ফলো করেন। ইসলাম সব সময় নরম না। যখন ইসলামের উপরে কেউ আঘাত আনবে, আপনার ঈমানি দায়িত্ব আপনি সেখানে প্রতিবাদ করা। এই সূরার ঘটনা ঘটছে মক্কায়, বলুন সূরা নাযিল হয়েছে কোথায়? মদিনায়। তাহলে ঘটনাটা ঘটলো মক্কায়, সূরাটা নাযিল হইল মদিনায়, মাঝখানে কারণটা কি? আমরা তো জানি যেখানে ঘটনা ঘটছে তাকে কেন্দ্র করে আল্লাহ সূরা নাযিল করছে, কিন্তু ঘটনা ঘটলো মক্কায় গিয়া মদিনায় নাযিল হইল কেন? এই পুরা বিস্তারিত আমরা জানতে পারবো যদি মনোযোগ দিয়ে শুনি। আরেকটা পয়েন্ট দিছি আপনাদেরকে, সূরার শুরু অংশ আগে নাযিল হয়েছে না শেষ অংশ আগে নাযিল হয়েছে? মাশাআল্লাহ, খুব মনোযোগ দিয়েছেন। শেষ অংশটুকু আগে নাযিল হয়েছে আর শুরুটা পরে নাযিল হয়েছে। আমি এটাও আপনাদেরকে বলে দিই, শুরুটা নাযিল হয়েছে রাসূলকে খুশি করার জন্য, শেষটা নাযিল হয়েছে সাহাবায়ে কেরামদেরকে খুশি করার জন্য। এই পয়েন্টগুলো যদি আপনি স্মরণ রাখেন, আলোচনার শেষে গিয়ে আপনি তৃপ্তি পাবেন, কারণ পয়েন্টগুলো আপনার মাথায় রাখতে হবে। সূরার শুরুটা তার হাবিব তার বন্ধুকে খুশি করছে, সূরার শেষটা নবীর অনুসারী সাহাবায়ে কেরামদেরকে খুশি করছে। এখানে আরেকটা বিষয় দ্বারা কি ঘটছিল, কি হয়েছিল, যে সাহাবীদেরকেও খুশি করলো, নবীকেও খুশি করলো, এই ঘটনাটাই আপনাদের সামনে আমি বর্ণনা করতে চাচ্ছি। মনোযোগ আছে? আসুন, আমরা জানি রাসূলের জীবনীটা হলো 63 বছরের। এই 63 বছরের 3টা অধ্যায় আছে, প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়। প্রথম অধ্যায় 40 বছর, এটাকে বলা হয় ক্বাবলান নবুওয়াত। দ্বিতীয় অধ্যায় 13 বছর মাক্কি জিন্দেগি, তৃতীয় অধ্যায় 10 বছর মাদানী জিন্দেগি। 40, 13, 10 কত হইল? 63। রাসূলের জীবনী কতদিন? 63। এই হলো মোট 63। 3টা অধ্যায়ের 3টা কর্মসূচি। কর্মসূচি এক না। 40 বছরের কর্মসূচি একরকম, 13 বছরের কর্মসূচি আরেক রকম, 10 বছরের কর্মসূচি আরেক রকম। 40 বছরের কর্মসূচি হলো নীরব, আদেশ নাই, নিষেধ নাই। কথা কি বুঝতেছেন? যেখানে আদেশ নাই, যেখানে নিষেধ নাই, এখানে শত্রুও নাই। বলুন, আদেশ নিষেধ না থাকলে কোনো শত্রু আছে? আপনি নেতাগিরি করেন, দেখবেন আদেশও করেন না, নিষেধও করেন না, ভালো বলেন না, মন্দ বলেন না, আপনার শত্রুও নাই, আপনার নেতাও না। কথা ঠিক নেই? নেতা হইতে গেলে আদেশও দিতে হবে, নিষেধও করতে হবে। রাসূল 40 বছর না আদেশ করলো না নিষেধ করলো। তাই দেখবেন ক্বাবলান নবুওয়াত 40 বছরের জীবন ইতিহাসে রাসূলের একটা শত্রু অনেক। কথা হয় না? আবু লাহাব নবীর ঘনিষ্ঠ, আবু জাহেল নবীর ঘনিষ্ঠ, কেউ নবীর বিরোধিতা করে নাই, সবাই উপাধি দিছে আল আমিন, নবী সত্যবাদী, আমানতদারী। শত্রু হইল 40 বছর পরে, আদেশও আছে, নিষেধও আছে। বলুন, 13 বছরের জিন্দেগির মধ্যে আদেশও আছে, নিষেধও আছে, তাই নবীর শত্রুও আছে। তাহলে কর্মসূচি আমরা কি বুঝলাম? 40 বছর নীরব। এখন আসুন 13 বছরের কর্মসূচি কি? 13 বছর রাসূল আদেশও করছে, নিষেধও করছে। শত্রু বেড়ে গেছে, রাসূল রক্তাক্ত হয়েছে, গালি শুনছে, অত্যাচার সহ্য করছে, তবে কোনো প্রতিবাদ নাই। প্রতিবাদ করা যাবে না, একচাটিয়া একতরফা মারি খাইতে হবে। নয়ের যাতে না দেয়, মাস্টার একটু লামা। আপনি একটু খেয়াল করেন, এই 40 বছর
শত্রু ছিল না, কিন্তু এই মানুষগুলো যারা বন্ধু ছিল 40 বছর, এরা 13 বছর ভয়ঙ্কর শত্রু হয়ে দাঁড়াইছে। কথা বুঝতেছেন? যেমন আবুল আহাব, আমরা জানি শুধু নবীর চাচা ছিল, এতটুকু সীমাবদ্ধ না। আবুল আহাবের 2 ছেলে নবীর 2 মেয়ের কাছে বিবাহ করেছে। নবীর 2 মেয়ের বিবাহ দিয়েছে কার কাছে? আবুল আহাবের 2 ছেলের কাছে। তাহলে সম্পর্ক আরো গভীর, একদিকে বাতিজা একদিকে বিয়াই। সম্পর্ক গভীর না কম? কত সম্পর্ক! কিন্তু এই সম্পর্ক থাকলো না 13 বছরের জীবনে। কেন? আদেশ নিষেধ। রাসূল যখন মানুষের কাছে বলল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই। মক্কার মানুষ তখন 3 ভাগে ভাগ ছিল, দ্বিত্ববাদী, তৃতীয়বাদী, বহুবাদী। কেউ 2 খোদা, কেউ 3 খোদা, কেউ বহু খোদা। বহু খোদা হইল যারা মূর্তি পূজারী, তারা বহু খোদায় বিশ্বাসী, এরার খোদার অভাব নাই। দেখবেন তুলসী গাছটারও ছাড়ে নাই, এরার খোদা। বাস্তব না বাস্তব? বহু খোদায় এরা বিশ্বাসী। আর রাসূল দাওয়াত দিলেন একত্ববাদী খোদা। ওই 3 দল একত্রিত হইয়া কয় আমরা বাপদাদার ধর্ম পালন করিতেছি, মুহাম্মদ এখন একত্ববাদী খোদার দাওয়াত দেয় কেন? শুরু হইল বিরোধিতা, শুরু হইল বাধা, চলতে থাকলো আস্তে আস্তে। কিন্তু আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যতদিন বেঁচে ছিল, আবু তালেব নবীর চাচা যতদিন বেঁচে ছিল, ততদিন গালমন্দ করছে, বাধা দিছে, কিন্তু টাচ করে নাই। কারণ খাদিজা যদিও মহিলা নবীর স্ত্রী, কিন্তু পাওয়ার ছিল। খাদিজার সামনে দাঁড়ায় মক্কার মানুষ কথা বলার সাহস পাইত না। কেন জানেন? আম্মাজান খাদিজার কয়েকটা গুণে গুণান্বিত ছিল। 1 নাম্বার, খাদিজা তৎকালীন সময়ের শিক্ষিত একজন মহিলা ছিল। কেউ যদি উচ্চ শিক্ষিত হয়, মানুষ তাকে সম্মান করে শিক্ষার গুণে, কথা হয় না? 2 নাম্বার, আম্মাজান খাদিজার বংশমর্যাদা ছিল, সম্ভ্রান্ত পরিবারের মেয়ে ছিল। বংশ যদি ভালো হয়, এই মানুষটার মানুষ সম্মান করে। 3 নাম্বার হলো উনি শিল্পপতি ছিল, যার টাকা বেশি, অর্থ সম্পদ বেশি, এরাও মানুষ সম্মান করে, কথা হয় না? টাকার কারণে সম্মান করে। 4 নাম্বার হলো তৎকালীন সময়ের সবচেয়ে রূপসী সুন্দরী ছিল আম্মাজান খাদিজা। মানুষ যদি সুন্দর হয়, সেক্ষেত্রে মানুষের সম্মান থাকে, কথা হয় না? এই 4 গুণে গুণান্বিত আম্মাজান খাদিজা। এটা তো বললাম ওনার বহু আগের কথা। পরবর্তীতে ওনার সম্মান আরো বাড়ছে, আল্লাহ যাকে সালাম দিছে, সেই আম্মাজানের সামনে দাঁড়ায় মক্কার মানুষ কথা বলতে সাহস পেত। 2 নাম্বার হলো আবু তালেব, রাসূলের আপন চাচা। আবু তালেবের সামনে আঙ্গুল তুলে কথা বলার সাহস তখন ছিল না। যদি আঙ্গুল তুলছে, এই আঙ্গুল পরের দিন নাই। এর নাম হলো আবু তালেব। আবু তালেব নবীকে শেল্টার দিছে। নবীর বিরুদ্ধে কেউ কথা বললে আবু তালেব সবার আগে গিয়ে দাঁড়াইছে। কথা কি বুঝতেছেন? তাহলে নবী যতদিন দাওয়াত দিছে, এই 2 জন। আপনারা কথা না বইলা কি কাজ করেন জানা? বিরক্তির কারণ তো আপনারা কথা কইেন না। এখন একটু শীষ দিতেছে, খুব মনোযোগ দিয়ে শুনেন, আপনারা ভালো লাগবে। কথাটা আগে বুঝলে আপনারা মজা পাবেন যে সূরাটা কেন নাজিল হলো। দেখেন, এই 2 জন ব্যক্তির একটা পাওয়ার তাহার কারণে নবীরে টাচ করতে পারে নাই, কিন্তু গালমন্দ করছে, বাধা দিছে, দাওয়াত দিতে দিছে না। কিন্তু একটা সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনের দাওয়াত দিতে গিয়া গালমন্দ শুনছে। যখন আম্মাজান খাদিজা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, আবু তালেবও বিদায় হয়ে গেল। যেই 2 জন লোক নবীকে শেল্টার দিত, তারা অলরেডি চলে গেছে। এখন তো নবীর উপরে মক্কার মানুষ কেঁপে গেছে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এখন মারলে, গালি দিলে আর ওনার পক্ষে কথা বলার লোক নেই। কারণ আবু জাহেলও বিরুদ্ধে চলে গেছে, আবু লাহাব আপন চাচা হয়ে নবীর বিরুদ্ধে চলে গেছে। এই পর্যায়ে ওনার পাশে দাঁড়ানোর মতো কেউ নেই। তাই মক্কার মানুষ আল্লাহর রাসূলের উপরে খেপে গেল যে না, আমাদের বাপদাদার ধর্ম ডুবাইয়া তোমার ধর্ম প্রচার করতে দিব না। শুরু করলো নির্যাতন। নির্যাতন কারে কয়? নির্যাতনের স্টিম রোলার চাপাইয়া দিছে। বর্বরের যুগ, জাহিলিয়াতের যুগ, মাইরের সিস্টেমও ভিন্ন। সাহাবায়ে কেরাম নবীর কাছে বারবার বলতেছে, হুজুর এত নির্যাতন করতেছে, সহ্য করতে পারতেছি না। কিন্তু আল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে কোনো প্রতিবাদ করা যাবে না। তাহলে মাক্কি জিন্দেগির 13 বছরটা ফলো করবেন, কর্মসূচিটা একটু খেয়াল করবেন। শুধু একতরফা একচাটিয়া মাইর খাইছে, কিন্তু প্রতিবাদ চক্রাঙ্গায়া তাকায় নাই, কারো কাছে গিয়া নত হয় নাই, মাইর খাইছে কিন্তু প্রতিবাদও করে নাই।
চলল 13 বছর। মক্কার বেঈমানরা চিন্তা করলো মারতেছি কিন্তু মুহাম্মদকে ধমানো যাচ্ছে না। এরা একটা বৈঠক করছে যে মুহাম্মদকে চিরতরে পৃথিবীর থেকে সরাই দিতে হবে। আপনারা এই এলাকা যদি নাউজুবিল্লাহ তাহে তাহলে কইতে পারেন আছে থাকলে কইবেন। চিন্তা করে দেখেন, সব সাইডে বাধা দিয়া রক্তাক্ত কইরা 13 বছর একসাটিয়া একতরফা মানল। এখন সিদ্ধান্ত নিছে রাসূলকে চিরতরে দুনিয়ার থেকে বিদায় করে দিবে। নাউজুবিল্লাহ। এর মধ্যে মিটিং এ বসতে পড়ে একজন মুরব্বী আসছে। মুরব্বী এসে দেখে আবু জাহেলে মিটিং এর মধ্যে বক্তব্য দিতেছে। তখন আবু জাহেল মুরব্বীরে বলল, আপনি বসেন, জানেন আমরা কোন বিষয় নিয়ে আলোচনা করতেছি? মুরব্বী কয়, আমি সব জানি, তোমরা মুহাম্মদকে মারার জন্য ষড়যন্ত্র করতেছো। কয়েছিল আপনি তো আমরা ভালো জানেন। বলা হয় তো একজনে বললো, মুহাম্মদকে আমরা দূরে কোথাও নিয়ে রেখে আসি। বিভিন্ন মত প্রকাশ করছে। আবু জাহেল এখন, না, আমরা মুহাম্মদকে হত্যা করব। ওই মুরব্বী কয়, তোমার প্রস্তাবটা আমার খুব পছন্দ হয়েছে। নাউজুবিল্লাহ। ওই মুরব্বীকে জানেননি? এটা হলো মিস্টার ইবলিস। তৎকালীন সময় এই ইবলিসে মানুষের সুরত ধরত। ইবলিসে ভাই এই প্রস্তাবটা আমার খুব ভালো লাগছে। তো তারা এই সিদ্ধান্ত নিছে যে রাসূলকে তারা কি করবে? হত্যা করবে। আল্লাহর রাসূলের কাছে জিবরাইল আসছে, এসে বলল, হুজুর, পুরা মক্কাতে আপনারে নিয়ে কিন্তু একটা ষড়যন্ত্র চলতেছে, যে কোনো সময় তারা আপনাকে হত্যা করতে চেষ্টা করবে, আপনি কিন্তু প্রস্তুত থাকেন। আল্লাহর রাসূল করলো কি, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল যে কোনো সময় আমার কাছে খবর আসতে পারে মক্কা ছাড়ার, আমি মদিনায় চলে যেতে পারি, তবে সফরটা হবে রাতের বেলা, সঙ্গী হবে তুমি। এটা রাসূল আরো কয়েক মাস আগে আবু বকরকে জানাইয়া দিয়েছে। ঘটনাক্রমে হঠাৎ করে একদিন পুরা প্ল্যান এদের করে রাখছে যে রাসূলকে হত্যা করবে। পুরা রাসূল যেখানে থাকতো পুরাটা ঘেরাও করছে। ঘেরাও করার পরে আল্লাহর রাসূলের কাছে জিবরাইল এসে বসলো, হুজুর, আপনি ঘর ছাইরা দেন, তারা আপনাকে হত্যা করার চেষ্টা করতেছে। আল্লাহ রাসূল বলল, জিবরাইল, আমি তো যাবো কথা ঠিক, কিন্তু মক্কার অনেক মানুষ আমার কাছে আমানত রাখছে, অনেক কিছু টাকা পয়সা বিভিন্ন জিনিস আমার কাছে আমানত রাখছে, আমি তাদের এই সম্পদগুলো তো ফিরাই দিতে হবে। চিন্তা করেন, এমনি নবীরে ভালো পায় না, কিন্তু আল আমিন হিসাবে, আমানতদার হিসাবে রাসূলকে বিশ্বাস করে। এরার যত সম্পদ আছে নবীর কাছে রাখে, যে না, খেয়ানত হবে না। আর আল্লাহ রাসূল চলে যাবে, এই মালগুলা তো ফেরত দিয়ে যেতে হবে। আল্লাহ রাসূল হযরত আলীকে বললেন, তুমি দিকে আসো, আমার বিছানায় তুমি শুয়ে থাকো, এই মালগুলা আমার পূজা যখন আসবে তুমি তাদের মালগুলা তাদের কাছে ফিরাইয়া দিবা, আর খুব শীঘ্রই তোমার সাথে আমার সাক্ষাৎ হবে মদিনায়। আল্লাহর রাসূলকে যখন চতুর্দিক দিয়ে ঘেরাও করলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন ঘর থেকে বাহির হয়ে গেছে। বাহির হইয়া দেখেন, রাসূল যখন বাইরেছে তখন এই আয়াতটা পড়ছে, وَجَعَلْنَا مِنْ بَيْنِ أَيْدِيهِمْ سَدًّا وَمِنْ خَلْفِهِمْ سَدًّا فَأَغْشَيْنَاهُمْ فَهُمْ لَا يُبْصِرُونَ। এই আয়াত পড়া রাসূল বালুর মধ্যে ফু দিয়া এভাবে ছেড়ে দিছে। তো যারা বাহিরে ঘেরাও করে খাড়া হইছে না, সবার চোখে গিয়া পড়ছে এই বালু। এরা চোখ কিভাবে কষ্টাইতে করতেছে, আর রাসূল এদের সামনে দিয়া বেরিয়ে গেছে। তারা বলতে পারে না বেরিয়ে গেছে। আল্লাহ তার রাসূলকে হেফাজত করছেন, রাসূল চলে গেছে। এরা চোখ টুক কসলাইয়া ঘরের ভিতরে ঢুকছে। ঘরের ভিতরে ঢুকে দেখে কম্বল মুড়ি দিয়ে একজন শুয়ে আছে। এরা তো ভাবছে 100% আল্লাহ রাসূল শুয়ে আছে। তারা তরবারি নিয়ে আঘাত করার আগে একজনে কয়, আগে কম্বল সরা। কম্বল সরাইয়া দেখে গভীর ঘুমে হযরত আলী। সুবহানাল্লাহ। আমার একটা প্রশ্নের জবাব দেন, এই সিচুয়েশনে কারো ঘুম আসবে? 10টা ঘুমের বড়ি খাইয়া ঘুমাইলো, ট্যাবলেট খাইয়া ঘুমাইলো, আপনার ঘুম আসবে? কারণ আপনি নিশ্চিত জানেন যে আল্লাহ রাসূল মনে করি তো আপনাকে হত্যা করা হবে, আপনি ঘুমায় কেন? হযরত আমি শুয়ে আছি আর কম্বল সরাইছে, আমি গভীর ঘুমে, এর আমার ডাক্কে তুলছে। ঘুম থেকে জাগ্রত হয়ে দিই, সর্বনাশ, বললাম টল্লাম লইয়া খারা। তো কিরে, ঘটনা কি? আমরা তো জানি এখানে মুহাম্মদ শুয়ে আছে, এর তো আলী ঘুমা। এখন তো তার অবাক হয়ে গেছে, আলী গান তো আলী ঘুমানোর কথা না। তখন বললেন, তুমি এখানে কিভাবে? বলে, আল্লাহ রাসূল চলে গেছে, আমার এখানে শুয়ে রাখছে, কারণ মক্কার অনেক মানুষ রাসূলের কাছে আমানত রেখে গেছিল জিনিসপত্র, আমি এগুলো ফিরিয়ে দেওয়ার জন্য এখানে শুয়ে আছে। পরবর্তীতে ওই বেঈমানদের মধ্যে সবাই জিজ্ঞাসা করছে, আচ্ছা একটা বিষয় জানতে চাই, তুমি যে এখানে পুরা গভীর ঘুম থেকে তোমাকে আমরা জাগ্রত করলাম, তোমার কি ভিতরে ভয় ছিল না? আমরা যদি কম্বল না সরাই তোমারে হত্যা করতাম?
তোমার ভিতরে কি ভয় নাই? তুমি ঘুম আসলো কিভাবে? হযরত আলী বলেন, আমি যাবত যত ঘুমাইছি এরকম আরামের ঘুম আমার কখনো হয়েছে না। এত গভীর ঘুমে আমি কখনো যাইনি। কারণটা কি? কারণটা হইল আমার ভিতরে কোনো ভয় ছিল। কেন ছিল না? রাসূল আমাকে একটা কথা বলে গেছিল যে খুব শীঘ্রই তোমার সাথে আমার সাক্ষাৎ হবে। কোথায়? মদিনা। রাসূল যেহেতু বলছে মদিনায় আমার সঙ্গে সাক্ষাৎ হবে, আমি নিশ্চিন্তায় আমি ঘুমাইছি যে অবশ্যই রাসূল বলছে আমার সঙ্গে সাক্ষাৎ হবে, তাহলে আমাকে পৃথিবীর কেউ আর হত্যা করতে পারবে না। আপনারা কি ওয়াজ শুনবেন? মনোযোগ দেন। আপনাদের আবেগের কারণে অনেকের মান বাড়ে না, কমে যায়, কিন্তু নেতারার মান কিন্তু আপনারা কমান। অতিরিক্ত আবেগ দেখে না। ওইসব ওয়াজ শুনেন। উনি যথা সময় আসবে, কথা হইছে, আমার বসেন, কমিটির সাথে কথা হয়েছে, আপনারা উঠতেন না, বয়ান ছেড়ে দিব, বসেন। খুব খেয়াল করেন। আলী বলেন, আমার এইটা বিশ্বাস ছিল পৃথিবীর কেউ আমাকে হত্যা করতে পারবে না, কারণ আমার নবী বলছে মদিনায় নবীর সঙ্গে সাক্ষাৎ হবে। তাই আমি নিশ্চিন্তা ঘুমাইছি। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব গভীর রজনীতে যখন ঘর থেকে বাহির হয়ে গেল, বাহির হইয়া সর্বপ্রথম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের সামনে গিয়া দাঁড়াইলেন। রাসূল আস্তে করে দরজার সামনে টোকা দিলেন। নবীজি ছোট্ট করে একটা শব্দ করছেন, আবু বকর। দরজায় নাড়া দিলেন। আবু বকর লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে চিৎকার দিলেন, সুবহান। আল্লাহর নবী নিজে আশ্চর্য হয়ে গেলেন, এত গভীর রাতে আমি তেমন জোরে শব্দ করলাম না, এমন জোরে আমি করাঘাত করলাম না। আবু বকর কেমনে বুঝলো আমি রাসূল দরজার সামনে দাঁড়ায় আছি? আবু বকর, জোরে ডাক দিলাম না তোমারে, আমি দরজায় অমন ভাবে আমি করাঘাত করলাম না, কেমনে জানলে আমি তোমার দরজার সামনে দাঁড়ায় আছি? আবু বকর কয়, হুজুর 2 মাস আগে আপনাকে আমাকে বলেছিলেন আপনি গভীর রাত্রে সফর করবেন, আর সেই সফরের সঙ্গী হব আমি আবু বকর। সেদিন থেকে আমি আজ পর্যন্ত বিছানায় পিঠ লাগাই নাই। নবীর সাহাবী, নবীর প্রতি কত মহব্বত, নবীর প্রতি কত ভালোবাসা রে। আমার নবী চিন্তা করলেন, আবু বকর তুমি এতদিন পর্যন্ত বিছানায় পিঠ লাগাও না, বলেন না। নবীর প্রতি তার কত মায়া। নবী গো, আমি যদি ঘুমায়া যাইতাম, গভীর রাত্রে এসে আপনি আমার ডাকতেন, দরজায় ধাক্কা দিতেন, আপনার কষ্ট হয়ে যেত। আর এই আওয়াজের কারণে যদি বেঈমানরা আপনার প্রতি নজর দিত, তামাম পৃথিবীর যত মানুষ আছে সব মানুষের চেয়েও আমি বেশি পাপী হয়ে যেতাম আল্লাহর আদালতে। আমার জন্য যদি আপনি মায়ের খাইতেন, আমার জন্য যদি বেঈমানদের হাতে ধরা পড়তেন, এই ভয়ে আমি সজাগ ছিলাম। নবী আবু বকরকে নিয়ে সফর শুরু করলেন। লম্বা ঘটনা, আমি জানি সেই পর্যন্ত ধৈর্য আপনাদেরও নাই। আমি মূল আলোচনায় যাচ্ছি। আবু বকরকে নিয়ে নবী চলে গেলেন। কোথায় ছিলেন এই লম্বা ঘটনা বলার দরকার নাই, সবাই জানেন। শুধু মূল কাহিনীতে যাই। এবার আবু বকরকে নিয়ে নবী চলে গেলেন মদিনায় যাওয়ার পরে সেখানে অসংখ্য সাহাবীরা মক্কা থেকে সেখানে গিয়ে নবীর সঙ্গে সাক্ষাৎ করলেন, বসবাস করতে লাগলো। এক পর্যায়ে আল্লাহর হাবিব এই সাহাবীদেরকে নিয়ে মক্কাতে মদিনাতে বসবাস করতে লাগলো। আর মক্কায় থাকতে যেই সমস্ত সাহাবীরা কাফির বেঈমানদের হাতে রক্তাক্ত হয়েছিল, যেই সমস্ত বেঈমানরা সাহাবায়ে কেরামদেরকে রক্তাক্ত করলো, মারধর করলো, সাহাবায়ে কেরামরা আঘাতে চিহ্ন নিয়া মদিনায় আসছে। মদিনায় আসার পরে এখন পর্যন্ত তাদের শরীরের গা শুকায় নাই, এখন পর্যন্ত সুস্থ হয় নাই। আপনারা সব মন গেছে গা হাসানাত আব্দুল্লাহ ভাইয়ের উপর নাকি? ভাই আপনি কেন আপনি কেন থাকলে আর ওয়াজ হইতো না, সব সাইড হয়েছে আপনার ভাই। এখানে চেহারাটা দেখবো, আপনার চেহারাটা দেখলে তো এরা শান্তি পাইব, নাইলে আমার ওয়াজ শেষ। ওই সব নেতার ভাই সাইড হয়েছে। মাশাআল্লাহ আব্দুল্লাহ ভাই বসেন। না না এইখানে বসেন, চেয়ার বসেন, ভাই এটা দেখা খারাপ দেখা উঠেন, কথা বলেন, শুরু করেন। এটা তো চেয়ার দেন। মাশাআল্লাহ খুশি নি আপনারা? হ্যাঁ
আল্লাহ কবুল। বসেন না, সাধারণ বসেন, সাধারণ বসেন। আচ্ছা আচ্ছা আয়ান নাহলে এই থেকে এগুলোই করবো উঠেন ওইটা জানগা আপনি এখানে পাশে বসেন আমার পাশে বসেন 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 আপনারা বসেন উনি বসতেছে বসতেছে বসেন আপনারা বসেন উনি বসতেছে বসতেছে এই দিয়ে নেন না না ভাই বসেন সমস্যা নেই আপনি বললে এরা ঠান্ডা হয়ে যাবে কোনো কথা চলবে না আমার পরে উনার বক্তব্য শুনে এরপরে আমি মুনাজাত দিব ঠিক আছে বসেন কথা আমরা না বলি ভাই আর কথা বললেন এক আবার কথা বলতেছে একদম কোনো কথা নাই বসেন আলোচনা চলতো নি কথা কোন যেত না কথা কোন যেত না ওনার সামনে বসেছি ওন ছায়া তাই অসুবিধা নেই কিন্তু কথা কোন যেত আমার কথাগুলো একটু স্মরণ করেন হাবিবি কিবরিয়া কোথায় গেলেন মদিনায় ইয়াদ আছে তো কথা হয় না মদিনায় গেলেন মদিনায় যাওয়ার পরে তার সাথী সঙ্গী নিয়ে সেখানে অবস্থান করলেন অবস্থান করার পরে আল্লাহর হাবিব যখন অবস্থান করলেন সাহাবায়ে কেরামদের এখনো কিন্তু আঘাতের চিহ্ন কিন্তু এখনো শুকায় নাই এক বছর আপনারা যদি ভাই কথা বলেন তাতে সমস্যা মনোযোগ নষ্ট করেন না প্লিজ ভাই বসেন কথা বলেন না ভাই ইশারায় কাজ করেন ইশারায় কাজ করেন আমার একটা বিষয় হলো আপনারা এখানে আসছেন দূর দূরান্ত থেকে যেমন আমার ওয়াজ শুনতে আসছেন তেমন আমার ভাই হাসানাত আব্দুল্লাহ ভাইয়ের চেহারাটা দেখার লেগে আসছেন বক্তব্য শোনার জন্য আসছেন আমি বলছি যে ভাই আসুক ভাইয়ের বক্তব্যটা আমি শুনবো শোনার পরে এরপরে দোয়া হবে ইনশাআল্লাহ কথা হয় না ইনশাআল্লাহ আমি উনার বক্তব্যটা আগে শুনবো এরপরে আমি দোয়া করব আমার ভাই এখন কথা বলবো ইনশাআল্লাহ আপনারা একটু ধৈর্য নিয়ে বসেন আগে আমরা ওনার কথাটা শুনবো ভাইয়ের কথা বলুক একটা মাইক দিন ভাইয়ের কথা শুনুক আমাদের হাসানাত ভাই আব্দুল্লাহ ইনশাআল্লাহ কথা বলবেন বসেন একটু বলেন একটু বক্তব্য দেন একটু দাঁড়াই বলেন মানুষ আপনার দেখুন চেহারাটা দেখুন মাশাআল্লাহ রহমতের দ্বার প্রান্তে চলে আসছি রব্বুল আলামিন আল্লাহ আপনার কুদরতি নজর দিয়া তাকান সাদা সাদা দাড়িওয়ালা মুরব্বিরা হাত বাড়াইছে হাজী সাহেবরা হাত বাড়াইছে ছোট ছোট মাসুম বাচ্চারা হাত বাড়াইছে আল্লাহ বিশেষ করে জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম হাত বাড়াইছে পর্দার আড়ালে আমার মা বোনেরা হাত বাড়াইছে আমি মুসাফির হালতে আপনার দরবারে আপনাদের বান্দাদের সঙ্গে হাত বাড়াইলাম মেহেরবানি করে আমাদের জীবনের সগীরা কবিরা ইচ্ছা অনিচ্ছা দেখাইয়া না দেখাইয়া অঙ্গ পতঙ্গর দ্বারা যত গুনাহ করছি মেহেরবানি করে জিন্দেগির গুনাহর উপরে লজ্জিত মাফ করে দেন বাকি জিন্দেগি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সঠিক সরল রাস্তার উপরে চলার তৌফিক দেন যেমনে চললে আপনি খুশি ওইভাবে চলার তৌফিক দেন চলার পথে শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করেন আল্লাহ মানুষ শয়তান থেকে আমাদেরকে হেফাজত করেন আল্লাহ জিন শয়তান থেকে হেফাজত করেন রব্বুল আলামিন আমরা যারা হাত বাড়াইলাম এই মজলিসে আজকে আরামের ঘুম হারাম করে নরমাল বিছানাতে বসে কোরআনের কথা যারা শুনছিল আল্লাহ বড় আশা লইয়া মাহফিলে আসছে খালি হাতে ফিরাইয়া দিয়েন না জিন্দেগির গুনাহ মাফ করে নিষ্পাপ বানাইয়া বাড়ির দিকে পৌঁছায়া দেন আল্লাহ এই মজলিসে অনেকেরই মা নাই বাবা নাই দাদা নাই দাদি নাই নানা নাই নানি নাই শ্বশুর নাই আত্মীয় স্বজন কবরে চলে গেছে আল্লাহ তাদের কবরের আযাব আপনি মাফ করে দেন রব্বুল আলামিন আদম থেকে নিয়ে আজকে পর্যন্ত যত মুসলমান নরনারী কবরে শাহিদ প্রত্যেকের রূহে আজকের সওয়াবের হাদিয়া পৌঁছায়া দেন আমাদের পক্ষ থেকে লাখো কোটি দুরুদ এবং সালাম সোনার মদিনায় পৌঁছায়া দেন আমাদের আব্বা আম্মা যারা বেঁচে আছে হায়াতে আমলে বরকত দেন আল্লাহ আপনার দরবারে দরখাস্ত হলো মালিক গোটা পৃথিবীতে আজকে মুসলমান লাঞ্ছিত অপমানিত মেহেরবানি করে আমাদের মুসলমান মা বোনদেরকে হেফাজত করেন ফিলিস্তিনের মা বোনদেরকে হেফাজত করেন গাজাবাসীকে হেফাজত করেন আল্লাহ কাশ্মীরের মুসলমানদেরকে হেফাজত করেন আল্লাহ উইগুরের মুসলমানদেরকে হেফাজত করেন আল্লাহ সুদানের মুসলমানদেরকে হেফাজত করেন বাংলাদেশটাকে ষড়যন্ত্রের হাত থেকে হেফাজত করেন আল্লাহ আমরা চাই মালিক আপনার গোলাম হয়ে থাকতে মেহেরবানি করে বাকি জিন্দেগিটা অহংকার মুক্ত জিন্দেগি দান করেন ইজ্জতের জিন্দেগি দান করেন আল্লাহ ইজ্জতের জিন্দেগি দান করেন বেজ্জতি জীবন থেকে আমাদেরকে আপনি হেফাজত করেন শেষ দরখাস্ত আল্লাহ যারা এই মাহফিলটা টাকা দিয়া পয়সা দিয়া বুদ্ধি দিয়া শ্রম দিয়া আল্লাহ যে যেমনে পারছে মাহফিলটার আয়োজন করছে
প্রত্যেকের খামাই রোজগারে বরকত বাড়ায়া দেন, আমাদের বিবি বাচ্চাগুলার নেককার দিনদার বানায়া দেন, করে রহমত বরকত দান করেন, বারবার জিয়ারতে মদিনা নসিব করে দেন। আল্লাহ শেষ দরখাস্ত, যা বললাম যা শুনলাম নবীজির জুতার ধুলার বরকতে দুয়ারে কবুল করেন। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين آمين برحمتك يا أرحم الراحمين. السلام عليكم. সম্মানিত উপস্থিতি, আলহামদুলিল্লাহ হুজুর অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আল্লাহ যেন হুজুরের কথার উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। এই মুহূর্তে আমাদের পত্র এলাকার কৃতি সন্তান জনাব হাসনাত আব্দুল্লাহকে ফুল দিয়ে সম্মাননা জানাবেন। জনাব হাসনাত আব্দুল্লাহ সাহেবকে ফুল দিয়ে সম্মাননা জানাবেন জনাব মোহাম্মদ দেলার হোসেন দেলার ভাই। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا فتحنا لك فتحا مبينا ليغفر لك الله ما تقدم من ذنبك وما تأخر ويتم نعمته عليك ويهديك صراطا مستقيما وينصرك الله نصرا عزيزا. هو الذي أنزل السكينة في قلوب المؤمنين ليزدادوا إيمانا مع إيمانهم ولله جنود السماوات والأرض وكان الله عليما حكيما. صدق الله العظيم. درود الشريف قولي اللهم صل على محمد وعلى সাউন্ডটা পাতলা করেন, পাতলা এত গাঢ় দরকার নেই। পড়েন দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. مدينة مدينة مدينة
मदीना मदीना मोमिनों की गुनगुना है, दीदारे मदीना आशिकों की तमन्ना है, बलगल उला बिकमालिही बिजमालिही हसनत जमीआ खिसालिही सल्लो। আলহামদুলিল্লাহ, কুমিল্লা জেলার অন্তর্গত দেবিদ্বার থানার গোপালনগর পশ্চিমপাড়া বাইতুল নূর জামের মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হাজী মোহাম্মদ হুসেন সরকার সাহেব, জনাব মোহাম্মদ আবুল কাশেম সরকার সাহেব, প্রধান অতিথি জনাব মোহাম্মদ হানিফ সরকার, প্রধান মেহমান জনাব শাহজাহান সরকার, জনাব কাজী মোহাম্মদ আলাল মিয়া সাহেব সহ আজকের যিনি আপনাদের মধ্যে আসবেন, বক্তব্য রাখবেন, আমাদের তরুণদের মধ্যে যিনি বর্তমানে রাজনীতির মাঠে আছেন, আমাদের খুব পরিচিত আপনাদের এলাকার এই সন্তান, রাজপথের এক লড়াকু সৈনিক, বাতিলের সাথে আপোষ করা তার অভ্যাস নাই, যতটুকু আমি পর্যন্ত অ্যানালাইজ করলাম। আমাদের হাসানাত আব্দুল্লাহ ভাই, ঠিক না? আল্লাহ তাআলা আমার ভাইয়ের হায়াতে আমলে বরকত দান করুক। বাতিলের বিরুদ্ধে ওনার যথেষ্ট পরিমাণ ভূমিকা আছে। আল্লাহ এই রাজনীতির ময়দানে থাকি কবুল করুক, যার দ্বারা দিনের খেদমত হয়, যার দ্বারা দিনের কোনো ক্ষতি হয় এমন লোককে যেন আল্লাহ চেয়ারে না বসায়। সম্মানিত সুধী, এছাড়াও আরো অনেক অতিথিবৃন্দ এখানে আছেন। মেহরবানি করে আমরা যারা রাস্তাঘাটে আছি, দোকান পাটে আছি, অনর্থক বেহুদা নিষ্প্রয়োজনে আমরা সময় নষ্ট করতেছি, বিনয়ের সাথে বলবো আমরা ফ্যান্ডেলে চলে আসি। আমি হবিগঞ্জ থেকে দীর্ঘ সময় জার্নি করে আপনাদের এলাকায় আসছি, কিন্তু আপনারা এই রাস্তার থেকে লাইমে এখানে আসতে মন চাচ্ছে না। আমরা যদি বেঁচে থাকি, হায়াত থাকে, গল্প আড্ডা কিন্তু কালকেও মারতে পারবো, করতে পারবো, কিন্তু আগামীকাল বেঁচে থাকলে ওই মাহফিলটাতে দ্বিতীয়বার বসার কোনো সুযোগ নেই, বেঁচে থাকলেও নাই। আর বেঁচে থাকলে আপনি গল্প করতে পারবেন, আড্ডা মারতে পারবেন। তাহলে উচিত হলো এমন একটি বরকতপূর্ণ মজলিসে বসে যাওয়া। যতক্ষণ ফ্যান্ডেলে বসা থাকবেন, নাযালাত আলাইহিমুস সাকিনা, উপর থেকে সাকিনা রহমত নাজিল হবে। সম্মানিত সুধী, মেহেরবানি করে আমরা বসে যাই। আপনারা ফ্যান্ডেলের ভিতরে বসলে যিনি কথা বলনেওয়ালা তার বলার আগ্রহ উৎসাহ তৈরি হয়। এরকম পরিস্থিতি যদি থাকে, যিনি কথা বলবে তারও তো কোনো আগ্রহ তৈরি হয় না। আমরা যেহেতু আসছি দিনের কিছু কথা শোনার উদ্দেশ্যে, তাহলে উচিত হলো আমরা ফ্যান্ডেলে বসে যাওয়া। আমি আপনাদের সামনে কথা বলবো, এর আগে আমরা শুকরিয়া আদায় করছি যে আল্লাহ আপনারা সুস্থ রাখছে। মুসলমানের ক্লান্তি লগ্নে দিনই কথা শোনার উদ্দেশ্যে এখানে বসতে পারছি, এই জন্য শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত সুধী, আমি আপনাদের সামনে সূরা ফাতহ থেকে আয়াতে কারীমা তেলাওয়াত করছি। এই সূরাটি মূলত নাজিল হয়েছে একটা ঘটনাকে কেন্দ্র করে। কোরআন হয় কোনো ঘটনারে কেন্দ্র করে নাজিল হয়, অথবা কোনো প্রশ্নের উত্তরে আল্লাহ নাজিল করছে, অথবা কোনো সমস্যার সমাধান দেওয়ার জন্য নাজিল করছে। তিন কারণের যে কোনো এক কারণে আল্লাহ নাজিল করে থাকে। আমি যে সূরাটি আপনাদের সামনে তেলাওয়াত করলাম, এটা একটা ঘটনারে কেন্দ্র করে আল্লাহ নাজিল করছে। তবে এই সূরার শেষ অংশটুকু, শেষ অংশের আয়াতগুলি আগে নাজিল হয়েছে, এই সূরার প্রথম অংশটুকু পরে নাজিল হয়েছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদা।
এই যে অংশটুকু এটি আগে নাজিল হয়েছে। আর ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা এই শব্দটুকু শুরুতে নাজিল হয় নাই, পরে নাজিল হয়েছে। তাহলে আমরা আগে জানবো আল্লাহ কেন নাজিল করলেন, কোন ঘটনাকে কেন্দ্র করে কেন আল্লাহ এই সূরাটি নাজিল করলেন, এই বিষয়টা আমরা জানবো ইনশাআল্লাহ। কিন্তু মনোযোগ দিয়ে শুনলে আমি কোরআন থেকেই কথা বলবো, কোরআনের বাহিরে নয়। আপনাদের কি মনোযোগ আছে? আমি তো দেখছি মনোযোগ এদিকে, মনোযোগ তো এদিকে দিতে হবে। কোরআনের থেকে তো অন্যদের দাম বেশি না, এদিকে তাকান। সূরাটার নাজিলের কারণ যদি না জানেন তাহলে আলোচনা বুঝবেন কেমনে? আমার কথা কি বুঝতেছেন? মনোযোগ দিয়ে শুনুন ভাই, কথা না বলি ইশারায় কাজ করেন। সূরা নাজিল হওয়ার যে মূল কারণ, তার প্রেক্ষাপট কিসের উপরে, কোন কারণে, কোন পরিপ্রেক্ষিতে আল্লাহ নাজিল করলো, এই বিষয়টা আমাদের একটু জানা। আপনারা ইশারায় কাজ করেন ভাই, কথা না বলি। এই সূরা নাজিল হওয়ার পিছনে একটা কারণ ছিল, একটা ঘটনা ঘটছিল, ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ সূরাটি নাজিল করেছে। ঘটনাটা ঘটছে মক্কাতে। বলুন ঘটনা কোথায় ঘটছে? মক্কাতে। সূরা নাজিল হয়েছে মদিনাতে। ঘটনা ঘটছে মক্কাতে, সূরা নাজিল হয়েছে মদিনাতে। এর পিছনে আপনারা যারা দাঁড়ায় কথা বলতেছেন, আমি হাত জোর করে বলছি, সবার মেজাজ তবিয়ত একরকম না। আমার সিস্টেমটা হলো আমি কথা বলবো, কে কথা বলতে পারবেন না। মেহেরবানি করে আল্লাহর হস্তে আপনারা একটু মনোযোগ দিয়ে শুনেন। গিচ্ছা কাহিনী যদি হইতো বললাম বলে মনোযোগ দিলে দেন, না দিলে নাই। কিন্তু কথা আমি একটা সূরা অংশ আমি আপনাদের সামনে তেলাওয়াত করছি, এর বাহিরে যাব না। শুনেন একটু মনোযোগ দিয়ে।